আসসালামু আলাইকুম। আজকে চলুন আটা দিয়ে বিকেলের জন্য খুব সহজ নিয়মে ফুলকো ফুলকো লুচি তৈরি করে দেখাবো। তো যারা লুচি তৈরি করতে পারেন না আমার সাথে চলুন শিখে নেবেন। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম আটা। আটাটাকে আমি ভালো করে চেলে নিয়েছি। চেলে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। তারপর দিয়ে দিব রান্নার তেল, দিয়ে হালকা হাতে ডলে ডলে এটাকে আটার সাথে মিক্স করে নেব। যখন এরকম একটি মুষ্টি হয়ে যাবে এবং মুষ্টিটাকে চাপ দিলে হালকা করে ভেঙে যাবে, তখনই বুঝবেন এটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব রুম টেম্পারেচার থাকা পানি, যেগুলো আমরা সবসময় খাই। সেই পানিটা এখানে ইউজ করলাম। অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। দেখবেন ডোটা যাতে বেশি নরমও না হয় আবার বেশি শক্তও না হয়, তাহলে কিন্তু লুচিগুলো ফুলে উঠবে না। তো এভাবে আমি মধ্যে মধ্যে সুন্দর একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার আগে আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ০.৫ ঘন্টার জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে ১০ মিনিটও রাখতে পারেন, অসুবিধা নেই। ০.৫ ঘন্টা পরে আমি এটাকে আবার ভালো করে মথে নিলাম। মথে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে নেব। ঠিক আপনারা যদি লুচি বড় বড় করে তৈরি করতে চান তাহলে বড় বড় করে কেটে নেবেন। যদি ছোট করে তৈরি করতে চান তাহলে ছোট করে তৈরি করতে পারেন। সেটা আপনাদের ইচ্ছা। তো আমার এভাবে লিচি কাটা শেষ। এখন আমি আপনাদেরকে বেলে দেখাবো। তো একটি ছোট টুকরো আমি নিয়ে নিলাম, দিয়ে দিলাম হালকা একটু তেল। এখন আমি বেলে নেব। লুচিগুলো যে যত গোল করে বেলতে পারবেন তত গোল গোল করে ফুলকো ভাবে তৈরি হবে। দেখছেন আমি কিভাবে বেলে নিচ্ছি? ঠিক এভাবে বেলে নেওয়া হয়ে গেলে আমি আরেকটি আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম। এভাবে আমি একে একে সবগুলোকে বেলে নিলাম। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কোন ধরনের রেসিপি পেতে চান তা আমাকে কমেন্ট করে নিচে জানাবেন। কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। যখন তেলটা ভালোভাবে গরম হয়েছে তখন আমি বেলে থাকা একটা লুচি দিয়ে দিলাম। দেখছেন কিভাবে ফুলে উঠলো? ঠিক এটা দেখে শিখে নেন। আমি এভাবে গরম তেলটা উপরেও দিয়ে দিলাম। তাহলে কি হলো? উপরেও সুন্দর করে ফুলে উঠলো। এই যে এইভাবে ফুলকো ফুলকো লুচি তৈরি হবে। এভাবে আমি একে একে সবগুলো লুচি ভেজে নিলাম। আরেকটা দিয়ে দিলাম। আর এর মধ্যেও আমি আস্তে আস্তে করে এভাবে তেল উপরে দিয়ে দিব। তেল দিয়ে দিলে কি হয়? সুন্দরভাবে লুচিটা ফুলে ওঠে। যাই হোক, এই লুচি আপনারা সকাল বা বিকালের নাস্তা হিসেবে খেতে পারেন। এটা সবচেয়ে ভালো হয় যদি আপনারা আলুর দম দিয়ে খেতে পারেন। আলুর দম, মাংসের তরকারি সবকিছু দিয়ে খাওয়া যায়, তবে আলুর দম দিয়ে খুবই মজা লাগে। আপনারা যদি আলুর দমের রেসিপি দেখতে চান অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই তো আমার সবগুলো লুচি দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে। নরম এবং ফুলকো ফুলকো লুচি। তো বন্ধুরা এখন আপনারা এভাবেই তৈরি করে খেতে পারবেন খুব সহজে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে বলে দিবেন, জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।